الحمد لوليه والصلاة والسلام لأهلهما أما بعد فقد قال الله جل وعلا في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله عليكم আলহামদুলিল্লাহ প্রায় সম্ভবত মাগরিবের নামাজের কিছুক্ষণ পর থেকে 9টা 15 মিনিট পর্যন্ত আপনারা আজকের মাহফিলের যাকে উদ্দেশ্য করে আজকের মাহফিল বানা করা হয়েছে জনাবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান আজমত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফয়জ বরকত আপনাদের সামনে যে আলোচনা হলো আমি মনে করি আজকের এই মাহফিলের জন্য এই বয়ান ও তকরীর যথেষ্ট আলহামদুলিল্লাহ ঠিক কি না তো আপনাদের কিন্তু জজবা মনে হয় একটু কমে আসছে জজবা মানে বুঝেন মোহাব্বত যে দরুদ শরীফের আওয়াজের জজবা আরও অনেক বড় হতে হবে ঠিক কি না কারণ এটা কাটিয়াট বাজারের ঈদে মিলাদুন নবী আমি গুনাহগার বিশেষ করে তারা সাক্ষী আমরা এশারের নামাজ পড়ে বসতাম ফজরের নামাজ পড়েই তাবরুক গ্রহণ করে বাড়িতে যেতে যেতে 7টা 7:30 এরকম হতো এটাই ছিল কাটিয়াট বাজারের ব্যবসায়ী ভাইদের ঐতিহাসিক জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী ঠিক কি না মানুষ কম হতে পারে বক্তা আমরা ছোট হতে পারি কিন্তু মাহফিল কার বলুন না নাকি নাউজুবিল্লাহ নবী আর একটার মাহফিল একই নবীর মাহফিল একই ব্যানারে একই মঞ্চে একই বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে কি সুন্দর আলোচনা হচ্ছে আপনারা একটু মহব্বত করে দরুদ শরীফ পড়ুন আমাকে সময় দিয়েছে খুব অল্প সময় 8 ঘন্টা থেকে 40 মিনিট সময় মাত্র এই সময়ের মধ্যে আমি কথা শেষ করতে হবে আপনাদের জন্য তাবরুকাতের ব্যবস্থা হয়েছে দুপুরে ইনশাআল্লাহ অনেকে খেয়েছেন তাবরুকেই আপনারা যথাসময়ে চলে যেতে পারবেন যতক্ষণ বসদেন মন দিল তন মন ইয়াকিন আল্লাহর প্যারা রাসূলকে হাজির নাজির জেনে নবীজি আমাদের সামনে উপস্থিত আছে আমি দলিল দেব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলুন এই ঈমান আপনাদের আছে কি না এই নবীজিকে কিভাবে আনন্দ কিভাবে মহব্বত করে কিভাবে দরুদ শরীফ পড়লে আল্লাহ রাসূল আপনার দরুদ শরীফ কবুল করবে এই দরুদ শরীফের বদলা মিলাদুন নবীর বদলা আপনাকে কিয়ামতের ময়দানে শাফাআত করবে সেই ধরনের সব কিছু আপনার মধ্যে পরিপূর্ণ নিয়ে ঠিক আছে একজন মুরিদ তার পীরের সামনে বসলে যেভাবে তার আর কোনো দৃষ্টিশক্তি থাকে না ঠিক কি না আপনি আমি যেখানে বসেছি আর কেউ কি বলক না বলক আমরা জানি না যে আমরা জানি আমার নবী আমাদের সামনে হাজির আমরা জানি আমার নবী আমাদের দরুদ শরীফগুলো শুনতেছে এই ঈমান রেখে একটু দরুদ শরীফ পড়ুন সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ এখানে লাইভ হচ্ছে নাকি হ্যাঁ निगाहे इश्क़ मस्ती में वही अव्वल वही आखिर वही कुरान वही फुरकान वही यासीन वही तहा सलातुन या रसूलल्लाह
الله عليكم أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم وذكرهم بأيام الله صدق الله مولانا العظيم وبلغنا على رسوله النبي الحبيب الكريم رب صل وسلم وبارك عليه উপস্থিত চট্টলার হাটহাজারীর ঐতিহ্যবাহী কাঠিয়ার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আন্তরিক প্রচেষ্টায় প্রতি বছরের ন্যায় পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত নূরানি ইমানি রুহানি ইরফানি শানদার মাহফিলের মঞ্চে তশরিফ ফরমা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, মঞ্চে তশরিফ ফরমা অত্রবাজার ব্যবসায়ী পরিচিত সকলের অতীব শ্রদ্ধেয় সম্মানিত অতিথিমণ্ডলী, সময়ের স্বল্পতার কারণে আমি কারো নামে ড্রেসিং করছি না, মেহরবানি করে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 35 মিনিট সময় হাতে আছে মাত্র। আজকের এই নূরানি জলসায় আগত কাঠিয়ার বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ভাইরা, এলাকার নওজওয়ান আশিক রাসূল ভাইরা, মুআজ্জাজ হযরতে মুরব্বিয়ান কেরাম, সমবেত বিরাদরান ইসলাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গুনাহগার সর্বপ্রথমে আজকের এই নূরানি জলসায় আপনারা যারা অধীর আগ্রহ নিয়ে এতক্ষণ ধরে কাঠিয়ার বাজার শাহী জামে মসজিদের সম্মানিত খতিব, আজকের মাহফিলের অন্যতম বিশেষ আকর্ষণ গৈরাফকিয়া জামিল উলুম কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক হযরতুল হজ আল্লামা জনাবে মৌলানা সৈয়দ মোহাম্মদ তৈয়বুল আলম সাহেব কিবলা মদ্দাজিল্লাহুল আলীর নূরানি জবান থেকে আজকের মাহফিলের মওজু গরজের উপর আপনারা অত্যন্ত সার্বভৌমত্ব করে শুনেছেন। আমি আপনাদের এলাকার সন্তান, ব্যবসায়ী ভাইরা মহব্বত করে বলেছে বিদায় আমি আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি। কোরআনে কারীমের 114টি সূরার মধ্যে সূরা ইব্রাহিম নামে একটা সূরা রয়েছে। ওই সূরার থেকে 2টি লফজ, 2টি আলফাজ, কোনো আয়াত না, 2টি শব্দ মাত্র বরকত হাসিলের উদ্দেশ্যে তেলাওয়াত করেছি সময়ের প্রতি লক্ষ্য রেখে। এই 2টি শব্দের উপর থেকে ইনশাআল্লাহ আমি কয়েকটি মসলা মসায়েল আপনাদের খেদমতে আরজ করে অতি সংক্ষেপে ইনশাআল্লাহ আলোচনা ইনশাআল্লাহ ইখতিতাম হবে। আমরা জানি, আমরা সবাই এই কথা অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সকলে একতার উপর একমত, ঐক্যমত। আসমান এবং জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল, আরশ, কুরসি, লৌহ কলম, খোদাই জগৎকে আল্লাহ সৃষ্টি করকে প্যারার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উসিলায়, ঠিক কি না? সমস্ত কিছুকে আল্লাহ বানিয়েছে নবীর উসিলায়। খোদাই জগৎকে আল্লাহ সৃষ্টি করেছে আমাদের খেদমত করার জন্য। সুবহানাল্লাহ বলুন। খোদাই জগৎ আমাদের কি করতেছে? খেদমত করতেছে। আর আল্লাহ আমাদেরকে বানিয়েছে প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। অতএব জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোরআন সুন্নাহর অকাট্য দলিলের ভিত্তিতে
এ মাহফিল সর্বপ্রথম মোনাকত করেছিল আল্লাহ আরশ আজিমের মধ্যে সমস্ত নবীদেরকে নিয়ে। বড় করে বলো সুবহানাল্লাহ। আল্লাহ যে মাহফিল করেছে নিশ্চয়ই এই মাহফিলের মধ্যে বড় ধরনের কিছু নিয়ামত রয়েছে, ঠিক কি না? নিয়ামত রয়েছে বিদায় আমাদের উপর কোরআনে করিমের অসংখ্য আয়াত, আল্লাহর প্যারা রসুলের অসংখ্য হাদিসের মাধ্যমে আল্লাহর প্যারা রসুল আমাদেরকে নির্দেশ দিয়েছে যে এই মাহফিল যারা করবে, যারা এই মাহফিল সম্মান করবে, যারা এই মাহফিলের চাঁদা প্রদর্শন করবে, যারা এই মাহফিলে উপস্থিতির মাধ্যমে মাহফিলকে তাজিম ও তাকরীর করবে, সকলের জন্য অনেক নিয়ামতের ভিতরে একটি নিয়ামত হচ্ছে বেগাইরে হিসাব আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে জান্নাত দান করবে। বড় করে বলো সুবহানাল্লাহ। তো এত বড় নিয়ামত যেহেতু ঈদে মিলাদুন্নবী যারা করে তাদের জন্য আল্লাহর প্যারা রসুলের নবুয়তের জবানে বেশারত দিয়েছে। আমরা কি এই নিয়ামতকে কখনো হাতছাড়া করতে পারি? বলুন না, পারি? পারি না। আমাদের ঈমান রসুল পাকের জীবদ্দশায় নবীকে পেয়ে যারা সাহাবায়ে কেরাম রসুল পাকের জীবদ্দশায় যারা ঈদে মিলাদুন্নবী করেছিল, আমাদের ঈমান হচ্ছে আমার নবী আমাদের থেকে পর্দা হওয়ার পরও নবীজি আমাদের সামনে উপস্থিত। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখানে দলিল আদিল্লা বলতে অনেক সময় লাগে, আমি কথা বলবো অত্যন্ত সংক্ষেপ, সার সংক্ষেপ, আপনারা মেহরবানি করে একটু বুঝে নেবেন। সময় স্বল্পতার কারণে কোনো ভূমিকা, একটি কথা বোঝার জন্য অনেকগুলো নৌকাত আছে, এগুলো বলতে হয়, না হলে কথা বোঝা আসে না। আমি সরাসরি দলিল দিয়ে বলছি আপনাদেরকে। বিশ্ববরেণ্য মুফাসসির হযরতে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, আপনারা নাম শুনেছেন, যিনি তাফসীরে জালালাইন সে লিখেছে অনেক অনেক কোরআনে কারীমের তাফসীর, অসংখ্য কিতাব লিখেছে। বড় করে বলো সুবহানাল্লাহ। যে মুফাসসিরকে সুন্নিরাও মানে, যারা বাতিল তারাও কি মানে। জালালউদ্দিন সুয়ুতীর ব্যাপারে কারো কোনো অভিমত, কারো কোনো দ্বন্দ্ব নাই। উনি ওনার লিখিত একটি কিতাব, আমি খাতার মধ্যে নোট করেছি একটু করে। ওনার কিতাব হচ্ছে আম্বাউল আজকিয়া, আম্বাউল আজকিয়া, ওনার লিখিত কিতাব, অত্যন্ত নির্ভরশীল কিতাব। এই কিতাবের মধ্যে উনি নোট করতেছেন যে আল্লাহর প্যারা রসুল দুনিয়া থেকে তশরিফ নেওয়ার পরেও রওজা পাকের ভিতরে অবস্থান করে আমার নবী হিন্দ হায়াতে জীবিত অবস্থায় সারা পৃথিবীর আল্লাহর প্যারা রসুলের কলমা যারা পড়েছে তাদের ব্যাপারে আল্লাহ রসুল 5টি বিষয়ে 24 আওয়ার্স, 1 সেকেন্ডের জন্য বিরতিহীনভাবে রওজা পাকের ভিতরে আমার নবী দায়িত্ব পালন করতেছে। আর একটু বড় করে বলো সুবহানাল্লাহ। সারা পৃথিবী আরশ কুরসি লৌহ কলম, 7 তবক আসমানের উপরে 7 তবক জমিন পর্যন্ত, জান্নাত জাহান্নাম থেকে শুরু করে খোদার খোদাই জগৎ যতদূর ততদূর মধ্যে আমার রসুল রওজা পাকের ভিতরে বসে কয়টি জিম্মেদারি পালন করতেছে? কয়টি? আমি বলি 1 নম্বর, বলবো ভূমিকা সারা চলে গেলাম সরাসরি মিলাদুন্নবী বুঝার জন্য আমি এই কথাটাই বলতেছি। 1 নম্বর, হযরতে জালালউদ্দিন সুয়ুতী বলতেছে আন-নাযরু ফি আহওয়ালে উম্মতি। বড় করে বলো সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম থাকলে তারা ইবারতগুলো বুঝবে, অর্থ সাথে সাথে বুঝে ফেলবে। নবীজি বলতেছেন, হযরতে জালালউদ্দিন সুয়ুতী নবীজির অবস্থা অবজারভেশন করে কোরআনে কারীমের তাফসীর করতে গিয়ে উনি আল্লাহর কোরআন থেকে রসুল পাকের অসংখ্য হাদিস গবেষণা করে সেখান থেকে তিনি সারা পৃথিবীর উম্মতের ব্যাপারে নবীজি রওজা পাকের মধ্যে কি কাজ করতেছে উনি বলতেছে 5টি কাজ করতেছে। 1 নম্বর কি? আন-নাযরু ফি আহওয়ালে উম্মতি। সুবহানাল্লাহ। না আমাদের আপনাদের প্রত্যেকের হাতের তালু কাছে না দূরে? মাথা অনেক কেন বেগুনে ডর করে হইবে সাইয়াতিয়ান টাকিয়ে সগুল্লায় বাজতে
চকুত্তু না দূর আছে না। হযরতে জালালউদ্দিন সুয়ুতী বলতেছে আন-নজরু, আমার নবী রওজায়ে পাকের ভিতরে বসে এক নম্বর যে কাজটি করতেছে 24 ঘন্টা, সেটা কি আল্লাহর মাহবুবের নবুয়তের দুটি চোখ মোবারক দিয়ে আন-নজরু ফি আহওয়ালে উম্মতি, সারা পৃথিবীর মধ্যে নবীজির যত উম্মত আবাল বৃদ্ধ পুরুষ নারী যারা যেখানে আছে, যে মুসিবত আছে, যে কষ্টের মধ্যে আছে, যে আরামের মধ্যে আছে, যেখানে বিচরণ করতেছে, নাউজুবিল্লাহ, যেখানে গুনাহ করতেছে, খোদার কসম আমার নবী আহওয়ালে উম্মতি, আহওয়াল মানে হাল অবস্থা, আমরা যেখানে বসেছি, যে চিন্তায় আছি, যে চেতনায় আছি, যে কর্মের মধ্যে আছি, নবীজির জীবনের এক নম্বর কাম, আমার নবী দুনিয়া থেকে পর্দা হওয়ার পরে রওজায়ে পাক থেকে 24 ঘন্টা রসুল পাকের নবুয়তের চোখ দিয়ে সারা পৃথিবীর উম্মতদেরকে দেখে আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। চলুন মারহাবা ইয়া মারহাবা মারহাবা। একজন মানুষ মেডিকেলে আছে, একজন মানুষ স্টিমারের মধ্যে আছে, একজন মানুষের ব্যবসার মধ্যে আগুন লেগেছে, একজন মানুষ অভাবের মধ্যে আছে। নবীজি বলতেছে উম্মত তুমি যেখানে থাকো না কেন, যদি তুমি আমার উম্মত হয়ে থাকো, আমি রসুল তোমার অবস্থা যেটা আছে যেখানে আছো না কেন, আমি আমার নূরানি নজর দিয়ে আমি তোমাকে হাতের তালুর মতো সারা পৃথিবীর রাডার আমি মুস্তাফার চেহারায় মুবারকের মধ্যে। তো আমরা আজকে কাটিয়াট বাজার ব্যবসায়ী ভাইরা এই মাহফিল ওই মাহফিল, যে মাহফিলের মধ্যে হযরতে খাজা, কি নাম, আল্লামা খাজা আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহি, সমগ্র বাংলাদেশের সুন্নিয়তের যিনি এক নম্বর ফিলার, উনি কাটিয়াট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ভাইদের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এটাও মাহফিল, যে মাহফিলের মধ্যে আমাদের উস্তাদুল মুকাররম খতিবে বাঙ্গাল জামিয়া আহমদিয়া সুন্নিয়ার সফল প্রিন্সিপাল আল্লামা জালালউদ্দিন আল কাদির রহমতুল্লাহ আলাইহির মতো এই মাহফিলের মধ্যে উনি তশরিফ এনেছিল। মুফতি আজম আল্লামা ওবায়দুল নঈমী শাহ হুজুর কেবলা এই মাহফিলের প্রধান বক্তা ছিল, ঠিক কিনা? কত বড় মুফতি আল্লামা মুজাফফর শাহ রহমতুল্লাহ আলাইহি নেসারি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, উনি এই মাহফিলের প্রধান বক্তার আসন অলঙ্কৃত করেছিল। সিবেতলি বহুমুখী আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা জিলাল কাদির রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে পর্দা হয়ে গেছে, কিন্তু ওনার মতো আলেমও কাটিয়াট বাজার ব্যবসায়ী ভাইদের ডাকে সাড়া দিতে বাধ্য ছিল। এদুন আলেমন এত বড় বড় নায়েব রাসূল যারা এই মাহফিলে আজকে পর্দা হয়ে আলেমে বরজকের মধ্যে শুয়ে আছে, আমার নবী বলতেছে আমি তাদেরকেও দেখেছি। বড় করে বলুন না সুবহানাল্লাহ, ঠিক কি না? ভাইরা বন্ধুরা, আমরা খুশি না পেরেশান যে নবীর মাহফিলে আমরা বসেছি? নবীজি বলতেছে আমার 5টি হালতের মধ্যে প্রথম হালতের মধ্যে আমার রাডারে তোমরা দেখা যাচ্ছ। সুবহানাল্লাহ না? 2 নম্বর রাসূল পাক বলতেছে আদ-দুআউ বিকাশফিল বালা। বড় করে বলো সুবহানাল্লাহ, বিকাশফিল বালায় আনহুম। সুবহানাল্লাহ। দেশের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন বালা মুসিবত হয় কিনা বলুন না? সাইক্লোন হয় কিনা? কিছুদিন 1-2 বছর আগে করোনা হয়েছিল কিনা? নবীজি বলতেছে আদ-দুআউ বিকাশফিল বালায় আনহুম। এই আমার উম্মত, তোমরা জানো না, তোমরা একথা জানো না, আমি নবী ভালো করে জানি এবং আমি আমার নবুয়তের চোখ মুবারক দিয়ে দেখি। আদ-দুআউ বিকাশফিল বালায় আনহুম। আমার এমন কোনো উম্মত নাই, আমার এমন কোনো উম্মতের নারী পুরুষ নাই, আবাল বৃদ্ধ বনিতা নাই, জমিনের মধ্যে যদি কোনো আসমানি বলা, কোনো জমিনি বলা, কোনো হাওয়াই বলা, আমার উম্মতের মধ্যে যখন সাইলাব করে, উম্মত যখন বলার মধ্যে আবদ্ধ হয়ে
জীবন চলার জন্য যখন হুমকি হয়ে দাঁড়ায়, মানুষ যখন ঘর থেকে বের হতে পারে না, খোদার কসম আমি রাসূল রওজায়ে পাক থেকে আমার নবুয়তের চোখ মোবারক দিয়ে আমার উম্মতের এই বলা মুসিবত দেখার পরে আমি কি করি জানো? আদুয়াউ বিকাশফিল বালা, আমার উম্মতের বলা মুসিবত থেকে আমি রওজায়ে পাক থেকে রব্বুল আলামিনের দরবারে দুটি নূরানি হাত তুলে দিই। আল্লাহ, তুমি আমার উম্মত যারা আমি নবীকে না দেখে ঈমান এনেছে, আল্লাহ তুমি যাদের উপর আমভাবে বলা দিয়েছো, আল্লাহ তুমি তাদের বলাকে দফে করে দাও। তোমাদের হাজারো চেষ্টা প্রচেষ্টার ভিতরে এগুলো অনেক নিচে। আমি নবী যখন তোমাদের পক্ষ হয়ে আমার নবুয়তের হাত যখন আল্লাহর দরবারে উঠে যায়, তখন আল্লাহ ডিউ টাইমে বলাকে দফে করে দেয়। বড় করে বলো সুবহানাল্লাহ, ঠিক কিনা? সাইকুলন বিয়াগি না ইজা চট্টগ্রাম উদি যাইয়েরা মারজা কতক্ষণ সন্দীপুত খতন বর্মাত খতন কি ভারতত, ঠিক কিনা? এটা কেন এটা আশিকুর রসুল আছে সুবহানাল্লাহ। এটা যারা রসুল পাকের ঈদে মিলাদুন্নবীকে মানে, মিলাদুন্নবীর প্রতি যাদের অগাধ ভক্তি বিশ্বাস ঈমান, এই ধরনের আশিকুর রসুল যেই জমিনের মধ্যে বিরাজ করে, আল্লাহর মাহবুব বলতেছে আমি নবী, আমার শান নয় সেই জমিনের মধ্যে বলা দেওয়া। কোরআন শরীফের আয়াত। আল্লাহ রসুলের জীবদ্দশায় কাফের বধু রসুল পাকের দরবার যাইর হজ ইয়া রাসূলুল্লাহ অনেক হতলে গুনতে হক অনেক হক গরুত আসন অনর দল হক আর হচ্ছে আরা হক যেতে আর গান অনন্য মানতালে গুণ নাউজুবিল্লাহ। আমরা আপনার খেদমতে সংক্ষেপে বলছি নবী, আল্লাহুম্মা আমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। আল্লাহ আপনি আপনার নবীর সামনে ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমত আমরা প্রার্থনা করতেছি, আপনি আপনার রবকে বলুন আপনার সামনে আসমান থেকে পাথর বর্ষণ করে পাথরের আযাব দিয়ে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিক। ইতারার দাবি মতো ইতারার কথা ঠিক আছে না আছে? যদি এরা ভ্রান্ত হই অনর খুদার হন আসমানতুন পাথর মারি আর আরে কি করি দক জমিনের মধ্যে মিসমার করি দক। এ কথা বলছি হনে কে বললো? কাফেররা নবীজির দরবারে বলেছে আমার নবী নীরব, এর উত্তর দেবে কিন্তু জবাব আসতেছে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার উত্তরে জবাব দিতেছে এরকম কি, ওয়ামান কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম রাসূলা। বড় করে বলো সুবহানাল্লাহ। ফীহিম, এ আমার মাহবুব, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম, আমি আল্লাহ কিভাবে আযাব দিতে পারি? কাফেররা আপনার খেদমতে এসে আযাব প্রার্থনা করতেছে, তারা যদি ভ্রান্ত হই আমি খোদা আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ ওই জমিনের উপর কিভাবে আযাব দিতে পারি? ওয়া আনতা ফীহিম, সেখানে তো আপনি রহমতুল লিল আলামিন রয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে আপনার মতন নবী, যেখানে রহমতের ভান্ডার রাসূল, যে জমিনের মধ্যে আপনার অবস্থান করতেছে, আমি আল্লাহ তো সেই জমিনের মধ্যে আযাব দিতে পারি না। তো নবী যখন ছিল তখন যেভাবে আল্লাহ আযাব দিতে পারে নাই, আমার নবী বলতেছে আমি দুনিয়া থেকে পর্দা হওয়ার পরও আমি রওজায়ে পাকের মধ্যে জীবিত, আমার উম্মতের উপর যখন কোনো বলা মুসিবত আসে আমি রওজায়ে পাক থেকে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করা মাত্র আল্লাহ সাথে সাথে বলা মুসিবত, বান্দার মুসিবত এগুলো দফে করে দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন এক এক নবীর উম্মতকে আল্লাহ আকৃতি পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে। যে বান্দর দেখতেছেন এগুলো নবীজির এক এক নবীর উম্মত। জমিনের মধ্যে কুফ দিলে সেখান থেকে ব্যাঙ উড়ে, ঠিক কি না? কোনো কোনো সময় সর্প উঠে, কোনো সময় বিভিন্ন বিচ্ছু উঠে। এই যে বিভিন্ন খুদার সৃষ্টি জমিনের ভিতরে যেগুলো দফন, এগুলো খুদার কসম এক একজন নবী রাসূলের উম্মত। এগুলো কি নবী রাসূলের উম্মত? কেশ্য ছিল না? মাথো না কেশ্য মেডবুতুর তাই যে ইবা হযরত আদিয়ান আলাইহিস ইসলামের উম্মত। আল্লাহ রাসূলুল্লাহ আপন আপন নবীল্লাহ বেয়াদবি করছে দেয়। আল্লাহ এমনভাবে গজব দিয়েছে আকৃতি পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে। বড় করে বলো সুবহানাল্লাহ।
কিন্তু আর ইবাদতের কারণে আর রিয়াজত আর ইবাদত তাকওয়া পরহেজগারের কারণে কি আল্লাহ জমিনিয়ানকে এ ধরনের আযাব গজব দিচ্ছে না? নয়, আল্লাহ বলতেছে ওমা কান আল্লাহু লিইউযিবাহুম, মাহবুব আমি কিভাবে জমিনের উপর আযাব দিব, সেখানে তো আপনি রসুল আছেন। কথা না? আজকে যারা মিলাদুন্নবীকে বিভিন্ন কটাক্ষ করতেছে, মিলাদুন্নবীকে এখনো যারা বেদাত বলতেছে, মিলাদুন্নবীর জুলুসের উপর যারা আক্রমণ করতেছে, আপনারা বলুন তারা এই জমিনের উপর থাকতে পারে কিনা? তারা তো ফরাল্লার মতো নিয়ামত খাইতেছে আমার রসুলের কারণে, কিন্তু নবীর বেলাদতকে তারা অস্বীকার করতেছে। তার চেয়ে বড় পদার্থ, তার চেয়ে বড় আহমক জমিনের আসমানের নিচে জমিনের উপর কেউ হতে পারে না। অথচ আপনার বাপের উপর আপনার এহসান আছে, আপনার বড় ভাই আপনার এহসান আছে, আপনার মা আপনার অনেক এহসান আছে। পৃথিবীতে যারা যাদের উপর আপনার যত হক রয়েছে সব চাইতে বড় এহসান করেছে আমাদেরকে আমার রসুল। বড় করি বলো সুবহানাল্লাহ, ঠিক কিনা? আফসোস আজকে আমরা বড় দুঃখের সময়, যেই সময় আজকে আমাদের এই সময়টা যেটা আমরা ক্লান্তিলগ্ন যে সময় পাস করতেছি, সারা বাংলাদেশ না সারা পৃথিবীর সুন্নি মুসলমানদের জন্য বড় কঠিন একটা সময় বর্তমান আমরা অপেক্ষা করতেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ, মারহাবা। জলওয়া করো বাগে আলম কি বাহার, জলওয়া করো রহমতে পরওয়ারদিগার, মারহাবা ইয়া জলওয়া করো জলওয়ে নূরে খুদা, জলওয়া করো ইয়া মুহাম্মদ মুস্তাফা, মারহাবা ইয়া জলওয়া করো আই চিরাগে কোহে তোর না সখী তওরাত ইনজিল ওয়া জবুর, মারহাবা ইয়া अर्श कुर्सी झुक रहा ताज़ीम अहमद के लिए, उठ खड़े सब मोमिनो तुम तस्लीम अहमद के लिए।
سنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আমি কাঠিয়াট বাজার ব্যবসায়ী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আজকের মাহফিলে আপনারা যারা উপস্থিত হওয়ার জন্য গভীর আগ্রহ নিয়ে অপেক্ষমান রয়েছেন, ইনশাআল্লাহ আজিজ এখন থেকে অল্প কয়েক মিনিটের মধ্যে মাহফিল হয়ে গেছে, মিলাদও হয়ে গেছে, ঠিক কিনা? শুধু বাকি আছে কি মোনাজাত। আমি দেখতে পাচ্ছি সংখ্যাগরিষ্ঠ ব্যবসায়ী ভাইরা খুব দ্রুত গতিতে তারা মাহফিলে যোগদান করতেছে। আপনাদের অপেক্ষায় রয়েছে, আপনারা আসা পর্যন্ত 2-1 মিনিট সময় থাকলে ইনশাআল্লাহ 10টার মধ্যে মোনাজাত হয়ে যাবে। আপনারা সময়ের প্রতি লক্ষ্য রেখে যত সময়ে আপনারা মাহফিলে উপস্থিত হন ইনশাআল্লাহ আজিজ। আমি আমার অসমাপ্ত আলোচনা অল্পক্ষণের মধ্যে ইনশাআল্লাহ শেষ করছি। আমার আলোচনা ছিল আপনাদের খেদমতে যে আল্লাহর প্যারা রসুল দুনিয়া থেকে পর্দা হওয়ার পরও নবীজি আমাদের ব্যাপারে 5টি হালত অবস্থা সম্পর্কে রওজায়ে পাকের মধ্যে 24 আওয়াজ অবস্থান করতেছে। বড় করে বলো সুবহানাল্লাহ। 2টি বলেছি, সময়ের কারণে মনে হয় 3টি বলতে পারবো না। একটি বলেছিলাম কি আন-নজরু, একটি বলেছিলাম নবীজির নবুয়তের চোখ মুবারক দিয়ে 24 ঘন্টা আমাদের কার কি ব্যবস্থাপনা, কার কি সমস্যা, কার কি মুসিবত আমার নবী এগুলো দেখতেছে। সুবহানাল্লাহ বলুন। 2 নম্বরে নবীজি বলতেছে আদ-দুআউ বিকাশফিল বালায়ে ফীহিম, আমার উম্মতের উপর যখন আসমানি জমিনে কোনো বালা মুসিবত নাযিল হয় আমি রওজায়ে পাক থেকে সাথে সাথে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আমার উম্মতের বালা মুসিবত দফে করে দেয়। উদাহরণ দিয়েছিলাম কোরআন থেকে। আল্লাহর রসুলের জীবদ্দশায় কাফেররা রসুল পাকের সামনে গজব চেয়েছিল, আল্লাহ উত্তর দিয়েছিল কোরআনে কারীমের আয়াত দিয়ে যে আমি আযাব দিতে পারি না, যেহেতু সেই জমিনে কে আছে? আমার নবী তো তখন ছিল, এখনও আছে কিনা? সেই কারণে এখনো পর্যন্ত আমরা এত বেশি অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, রক্তপাত, খুন খারাপি দুনিয়ার মধ্যে চলতেছে কিনা? বলুন না, বলুন না। এত সত্ত্বেও আগের জমানার মতো এ ধরনের গজব নাযিল হচ্ছে না, কারণ হচ্ছে আমার নবীর কারণে। বড় করে বলো সুবহানাল্লাহ। এখানে সাহন করবেন বলে হতা হইন করে। যাই হোক, 3 নম্বর আমি আমার কথাগুলো শেষ করে দিচ্ছি তাড়াতাড়ি করে। আত-তারাদ্দুদু ফি আখতারিল আহওয়াল। বড় করে বলো সুবহানাল্লাহ। এই আমার উম্মত এই কথা স্মরণ করো,
আমরা বাংলাদেশের হাটহাজারী থানার খাটিরহাটের মাহফিলে আমরা বসেছি। আমার নবী বলতেছে আত-তারাদ্দুদু ফি আকতারিল আরদে, সারা পৃথিবীর মধ্যে আল্লাহর যতগুলো গণ্ডি, যতগুলো জমিন রয়েছে, এমন কোনো স্থান নাই, এমন কোনো দেশ নাই, এমন কোনো গণ্ডি নাই, এমন কোনো সমাজ নাই, আমি নবী এমন কোনো দিন নাই রওজায়ে পাক থেকে আল্লাহর সারা জমিনে আমি রাসূল নিজের নবুয়তের কদম দিয়ে আমি বিচরণ করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন না। আল্লাহর প্যারা রাসূল সারা পৃথিবীতে যেখানে নবীজির একজন উম্মত রয়েছে, আল্লাহ নবী বলতেছে আমি সেই জমিনের মধ্যে 24 ঘন্টা আমি রাসূল নিজের নবুয়তের কদম দিয়ে আমি বিচরণ করি। সুবহানাল্লাহ না, আল্লাহু আকবার হ। রাসূল বলতেছে আল্লাহ 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 ওয়াহুলুল বরকতে ফিহা। 4 নম্বর যেটা, এই দুনিয়ার মানুষ আমি নবীর সেই জমিনের উপর আমার কদম লাগে কখন? দুনিয়া থেকে তশরিফ নিয়ে রওজায়ে পাকে আরাম করার সময় আমি যে সারা পৃথিবীর জমিনের মধ্যে বিচরণ করি, আমি নবী পায়দলে হাঁটি, আমার নবীদের উম্মতদের অবস্থা আমি নবী নিজের চোখে দেখি। আমি নবী যেখানে কদম রাখি, যেখানে আমি রাসূল বিচরণ করি, আমি নবীর কদমের বরকতের কারণে 1 নম্বরের মধ্যে আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি নাযিল হয়। জমিনের মধ্যে বান্দা যতগুলো শ্বাসবাস করে, ক্ষেত খামার করে, আমি নবীর কদম লাগার কারণে জমিন থেকে বান্দার রিজিক উৎপত্তি হয়। এ দুনিয়ার মানুষ জমিনের ভিতরে আমি নবীর নবুয়তের কদম লাগার কারণে কিয়ামত পর্যন্ত আমি রাসূল জমিনের মধ্যে বিচরণ করি। ওই বিচরণ করা অবস্থায় যেই জমিনের মধ্যে আমি মুস্তাফার নবুয়তের কদম লেগেছে, ওই জমিনের নিচে আল্লাহ আমার উম্মতের জন্য পানির ব্যবস্থা করে রেখেছে। এইভাবে জমিনের মধ্যে আল্লাহ প্রদত্ত যত ধরনের বরকত আল্লাহ নাযিল করে ছিল, আছে, কিয়ামত পর্যন্ত হবে। খোদার কসম, ওয়াহুলুল বরকাতা ফীহিম, আমি নবীর নবুয়তের কদম জমিনের মধ্যে বিচরণ করার কারণে উম্মত তোমরা বেঁচে আছো। আমার কদম লাগার কারণে তোমাদেরকে আল্লাহ বরকত দান করতেছে। সুবহানাল্লাহ না, বাঁচি আছো যে খারুছিলাই মাথো না, অসুখলি ডাক্তার কাছে যাওয়া যায়, ডাক্তার বালা করে মনে করো যে না আর নবী কাছে ন বহুত বড় বলা আসছিল, আই নবীর কদম বাঁচি যাই ছবি নিয়ে আনত, আই রাসূলের উসিলাই তোমার আল্লাহ সহজে বালা করে দিচ্ছে। বড় করে সুবহানাল্লাহ। 5 নম্বর কথা শেষ, ওয়াজ লম্বই তুনু ওয়া হুজুরি, এ কথা খুব মনোযোগ সহকারে খেয়াল করিবেন। আই হযরত জালালউদ্দিন সুয়ুতির কিতাবের নাম হয় ওনার সামনে আম্বাউল আজকিয়া। এই কিতাবত তিনি নোট করতেছে নবীজি দুনিয়া থেকে পর্দা হওয়ার পরও 5টি কাজ নিয়ে রাসূল রওজায়ে পাকের মধ্যে 24 ঘন্টা কাজের মধ্যে আছে। বড় করে বলো সুবহানাল্লাহ। 5 নম্বর এটা কি? আমার নবী বলতেছে, আহা শোনো, এ কথা নিয়ে হাত রাখিবে, ওয়াবিওয়ালার উগ্র বড় এটেম্বুম। নবীজি বলতেছে, ওয়া হুজুরি জানাজাতে মিম্মাথা মাম্মাতা মিন সালেহ উম্মতি। বড় করে সুবহানাল্লাহ। এই আমার উম্মত, এই আমার উম্মত, যেই জমিনের মধ্যে, যেই জায়গার মধ্যে, যে শহরের মধ্যে, যে এলাকার মধ্যে আল্লাহর একজন মকবুল সালেহ বান্দা, আল্লাহ যাকে কবুল করেছে, ওই ধরনের একজন নেককার বান্দা যখন পৃথিবীর যে কোনো জমিনের মধ্যে যখন ইন্তেকাল করে, ওয়া হুজুরি বিজানাজাতে, আমি রাসূল সরজমিনে খোদার কসম রওজায়ে পাক থেকে উঠে আমি রাসূলের ওই নেককারের জানাজার মধ্যে আমি রাসূল হাজির থাকি। সুবহানাল্লাহ। যেই জানাজার মধ্যে আমি রাসূল হাজির হই, ওই উম্মত যারা জানাজা আদায় করে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কারণে আমাদের সুন্নিদের আকীদা,
যে আমরা একজন মকবুল খোদাবন্দি যখন ইন্তেকাল করে সেখানে আমরা দৌড়ে জানাজাতে শরিক হই, ঠিক কি না? মাথা না জিয়লক শাহুজুর কাবলার জানাজা পর্যন্ত এখন হন আছে রে মাঝবান্ডার এদিনে ডাক্তার দিদার হুজুর জানাজা পর্যন্ত এখন হন আসো। আমি গুণাগারও গেলাম, দুইজনত গেলাম, আর আব্বা জানোর জানাজা পর্যন্ত এখন আসো। এটা বোধ মানানো আছে না? এই জানাজা ইন যারা ফুজ্জু মনে রাখিবে যে মানুষ ইন বেআগুন আল্লাহ রসুলের দরবারত কবুল ইয়ানা রসুলুর হাদিস বড় করে হস সুবহানাল্লাহ। ইন বেআগিন মিলাদুন নবীর দলিল আমি এই জন্য বলেছিলাম, এই নোটটা এই কারণে বলেছিলাম। আমার কথা সংক্ষেপ করতেছি, আমি দেরি করব না। আমরা আমাদের উপর রসুল দুনিয়া থাকাকালীন সময়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার 30 পারা কলাম, 30 পারা হাদিস রসুল, 86টা অনেক নিয়ামত আল্লাহ সাহাবায়ে কেরামের মাধ্যমে আমাদেরকে দান করেছে। নবী দুনিয়া থেকে পর্দা হওয়ার পরও আমার রসুলের এহসান আমাদের উপর কি কমে গেছে না সমান আছে? মাথো না আমি ওনার হাদিস কই হইম্মা ফোনিবের খেয়াল আছে, হাত তাত তুলে হ মহব্বত আছে না অন্যতে এরা ন তুলে বাংলার হাদিস শরীফ শোনো। আর রসুলের বিবিজান যারা ইতার আর মানা হাতো না, আরা মরে গেলি 4 মাস 10 দিন যখন ইদ্যত শেষ হবে, আমার বিবি ইচ্ছা করলে আরেকজনের সাথে বিয়ে নিতে পারবে কিনা? পৃথিবীর যে কোনো পরপুরুষ তাকে শাদী করতে পারবে কিনা? শরীয়ত তাকে অপশন দিয়েছে, ঠিক কিনা? কিন্তু নবীজির ইন্তেকালের পরে, নবীর বেসালের পরে আমাদের মা জান যারা, তাদেরকে পৃথিবীর কোনো নরপুরুষ পরপুরুষ শাদী করতে পারবে? হারাম। বড় করে বলো সুবহানাল্লাহ, আরো বড় করে বলো সুবহানাল্লাহ। আমার নবীর মক্কি জীবনে নবীজি এত বেশি ব্যস্ততম সময় পাস করতেছে, নবীজি এত বেশি ব্যস্ততম সময় পাস করতেছে যে রসুল পাকের বিবিজানের সাথে স্বামীর যে একটা হক আছে সাংসারিক জীবনে, আমার নবী ওই সময়টুকু দেওয়া রসুল পাকের পক্ষে মোটেই সম্ভব হচ্ছে না। দিনের কারণে মাগাজি বড় বড় যুদ্ধ নিয়ে আমার রসুল খুবই ব্যস্ত। বড় করে বলো সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? নবীজির একজন বিবি হযরতে বিবি সৌদা বিনতে রুমাইয়া, রসুল পাকের বিবি সৌদা। আমার নবীর বিবি কজন? 11 জন। হো না আজই জানো না? জানো মিলাদুন নবী খালি খালি গুস্তা খাবে জানা? আর মা কজন? 11 জন। আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের জন্য আলাদা শরীয়ত করেছে। কিয়ামতের ময়দান যেদিন হবে 3,36,000 উম্মতদেরকে নিয়ে সমস্ত নবীরা যেদিন উঠবে, আল্লাহ ডাক দেবে, এ কিয়ামতবাসীরা, রব্বিল আইনাইহে, যে তোমরা যে যেখানে আছো তোমাদের মাথাকে নিচের দিকে ঝুঁকে ফেলো, তোমাদের দৃষ্টিশক্তি নিচের দিকে করো। আমার রসুলের বিবিরা আপন আপন কবর থেকে উঠে ময়দানে মাহশর আসতেছে। বড় করে বলো সুবহানাল্লাহ, ঠিক কিনা? শুধু নবীর বিবি হওয়ার কারণে তাদের সম্মান কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। তো আমি যেটা বলেছিলাম সংক্ষেপে বলি কথাটা। হযরত বিবি সৌদাকে আমার নবী বলল, এ সৌদা, তোমাকে আমি এখতিয়ার দিচ্ছি, আমি তোমাকে অধিকার দিচ্ছি যে তুমি আমাকে তালাক দিয়ে তুমি আমার থেকে বের হয়ে যাও। তোমাকে আমি স্বাধীনতা দিলাম, তুমি অন্য একজন স্বামী নিয়ে সুন্দরভাবে তোমার জীবনটা তুমি কি করো? সংসার জীবন তুমি পরিচালিত করো। বড় করে বলো সুবহানাল্লাহ। এটা নবীজি কেন বলল? নবীজি দিনের কারণে, ব্যস্ততার কারণে বিবি সৌদার খেদমত করতে পারছে না, সাংসারিক জীবনে ওনার খেদমতে দিন যাচ্ছে পারছে না। আমার নবী সচ্চাই বলতেছে, তোমাকে আমি রুখসত দিলাম, তুমি আমাকে তালাক দিয়ে আমার জৌজিয়ত থেকে তুমি স্বাধীন হয়ে বাইরে একজন স্বামী নিয়ে তোমার জীবন তুমি সংসার করো। বড় করে বলো সুবহানাল্লাহ। আমি কি বলতেছি ভাইরা, বন্ধুরা, মুরব্বীরা, সুন্নিদের দুষ্কতায় সারা পৃথিবীব্যাপী এক শ্রেণীর ওলামারা সুন্নিদেরকে কেন সমালোচনা করে? আল্লাহর প্যারা রসুলের জীবদ্দশায় আমাদের মা হযরতে বিবি সৌদা, রসুল পাকের বিবি স্ত্রীকে উনি স্বাধীনতা দেওয়ার পরও উনি বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে
আপনি আমাকে যেটা বলেছেন আমি তার উত্তর দিচ্ছি, আপনি একটু শুনুন। আপনি আমাকে বিবি হিসেবে আপনি আমাকে যে সময়টুকু দিতে পারছেন না, আমি স্বেচ্ছায় আমার সময়টুকু আমার বোন হযরতে আয়েশা সিদ্দিকাকে আমি খেদমতের মধ্যে কবুল করে দিলাম। আয়েশা সিদ্দিকার জন্য আমি কোরবান করে দিলাম। আপনার পক্ষে যদি সুযোগ থাকে আমার সময়টুকু আপনি আমার বোন আয়েশাকে দান করবেন। রাসূল, আমাকে আপনি স্ত্রী হিসেবে 1 ঘন্টা আপনি আমাকে সময় দিতে হবে না। আমি শুধু শুধু আপনার বিবি হিসেবে দুনিয়াতে নিয়ামত যেটা পেয়েছি, আখিরাতের মধ্যেও যেন আমি ওই নিয়ামত থেকে বঞ্চিত না হই। সুবহানাল্লাহ হবে না? আল্লাহ রসুল পাক ও সাহাবার ঈমান আকীদা কি, আমরা কোথায় আছি সেটা প্রেক্ষাপট বর্ণনা করতেছি আমি মিলাদুন্নবী বুঝার জন্য। নবীজি নিজের স্ত্রীকে এখতিয়ার দেওয়ার পরও রসুল বলছে আমার নবীর খেদমতে উনি উত্তর দিচ্ছে, আমাকে আপনার কোনো সময় দরকার নাই রসুল, আমার সময়টুকু আমার বোনকে আমি কোরবানি করে দিলাম, আপনি আমাকে শুধু স্ত্রী হিসেবে কবুল করলে আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ না? আরোগ্য হাদিস মনো ইবে বুঝি পেলাই। আর নবী তো পালক পুত্র আছিল, অনার তেড়ে বোধকে ফোয়ানো ফালা না, ফালককে ফোয়া হজন দেশত আঞ্চলিক ভাষাত কি হয় ফালককে ফোয়া। মিলাদুন নবী হইও মেকানা ওনারতে খারাপ লাগে যাই বুঝির আগে মাহফিল বুঝন ফুরিব তই গভীর সমুদ্র ডুব দিলি এতুন মুক্তামনি জীবাচনা আহরণ করিলে হেত পারিবে বড় করে হ সুবহানাল্লাহ। হযরতে যায়েদ ইবনে হারেসা রাসূল পাকের পালক পুত্র। ইবারে রাসূলের প্রথম স্ত্রীর নাম কি? বিবি খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ না? নবীর প্রথম স্ত্রীর নাম কি? হযরতে বিবি খাদিজা। যখন আমার রসুলের আগদের মধ্যে তিনি আসলো, কয়েক দিনের মধ্যে বিবি খাদিজার রাডারের মধ্যে মুস্তাফার শান আসমত উনি ধরে ফেলেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা আমার রসুলকে যেভাবে খেদমত করতেছে, উনি গভীর বিচক্ষণ দিয়ে চিন্তা করলো